কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমরা যারা যারা মাদ্রিদিস্তা আছো, যারা যারা আজকে রাতের খেলাটা দেখছো, তারা আমাকে এখনই কমেন্ট করে জানাও যে তোমার কেমন লাগছে। কেমন লাগছে যে তোমার টিমের একটা রেগুলার প্লেয়ার, একটা রেগুলার স্টার্টার, একটা ইম্পর্টেন্ট প্লেয়ার লুকাস ভাস্কেস যে সাসপেন্ডেড, আর তুমি সেই জিনিসটা এনজয় করতেছো। লুকাস ভাস্কেস যে এই ম্যাচের মধ্যে নাই, সে যে এত জি জান দিয়ে হচ্ছে গিয়ে ফুটবল খেলে তোমার জন্য, তারপরও সে যে নাই, তুমি সেই জিনিসটা এনজয় করতেছো। আর কেমন এনজয় করলা, কেমন এনজয় করলা? দেখো, আমি জানি পয়েন্ট টেবিলে মাদ্রিদ এখনো 16 নম্বরে, পয়েন্ট টেবিলে মাদ্রিদ এখনো এমন পজিশনে নাই যেখান থেকে তাদেরকে বলতে পারবো যে সেফ, সেফ হয়ে গেছে এখন সবকিছু। না, কিন্তু আজকে রাতের বেলা যা হয়েছে ভাই, মজা হয়েছে, মজা হয়েছে। আমরা দেখতে পারছি রিয়াল মাদ্রিদ স্টার্ট করছে, যেখানে রাউল আসেনসিও খেলতেছে সেন্টার ব্যাক, যেখানে ফেদেরিকো ভালভার্দে খেলতেছে রাইট ব্যাক, যেখানে রুডিগার আছে, যদিও হচ্ছে ফ্রান গার্সিয়া ছিল না, ফরলান মেন্ডি খেলছে, যার কিনা খুব বেশি ভালো ম্যাচ ছিল না। বাট দেন এগেন আমরা কথা বলি না, আমরা কথা বলি না এই ম্যাচটাকে নিয়ে, যেখানে দানি সেবায়স হচ্ছে গিয়ে সিডিএম খেলছে, যেখানে উপরে আমরা দেখতে পারছি যে আমার লুকা মডরিচ আছে, সেখানে আমরা পাশে দেখতে পারছি জুড বেলিংহাম আছে উইথ 2 অ্যাসিস্ট, তার উপরে দেখতে পারছি আমি রদ্রিগো, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে, যার তিনজনই গোল করছে। এন্ড লেটস টক অ্যাবাউট দ্য ম্যাচ। দেখো, এই ম্যাচের প্রথম 20 থেকে 25 মিনিট তোমার দেখলে মনে হবে যে ওফ, ওফ, উফ, এই ম্যাচটা আমি কেন দেখতে বসছি। কারণ এই ম্যাচটা খেলতেছে সালজবার্গের সাথে। সালজবার্গ যারা কিনা হচ্ছে গিয়ে খুব পজিশনালি হচ্ছে গিয়ে অনেক বেশি লো থাকে, তারা এই ম্যাচের যে কি বলবো যে টেম্পোটা সেটা কন্ট্রোল করতেছে। যেখানে তোমার কাছে আছে লুকা মডরিচ আছে, তোমার কাছে আছে দানি সেবায়োস, তোমার কাছে আছে জুড বেলিংহাম, তো এরকম প্লেয়ার থাকার পরও আমরা দেখতে পারতেছিলাম সালজবার্গ প্রথম 20 থেকে 25 মিনিট খুব ভালো ফুটবল খেলছে, তারা ফ্লুয়েন্ট ছিল, তারা পাসেস করতেছে। কিন্তু এট দ্য এন্ড যত ম্যাচটা আগাইছে, মাদ্রিদ যতটা অ্যাডাপ্ট করছে এই ম্যাচের মধ্যে, মাদ্রিদ যতটা হচ্ছে গিয়ে টাইম নিছে এই ম্যাচের মধ্যে, মাদ্রিদ ফ্লারিস্ট। তারা 70% উপর পজিশন রাখছে, তারা হচ্ছে গিয়ে পাসেস খেলছে অনেক বেশি। তারা 2.56 সামথিং এক্সজি ছিল, যেটা কিনা ওভার স্কোর করছে, উইচ ইজ আ ভেরি গুড স্ট্যাট ইন আ সেন্স। আমরা দেখতে পাচ্ছিলাম এই ম্যাচের মধ্যে যতগুলা গোলই হয়েছে, যতগুলা গোলের তুমি কথা বলবা, ফার্স্ট গোলটার কথা তুমি চিন্তা করো, রদ্রিগো গোস, যেখানে জুড বেলিংহামের অ্যাসিস্ট, বাট ভিনিসিয়াস জুনিয়র সেখান থেকে হচ্ছে কি একটা ক্রস দিয়েছিল, যেটা কিনা হালকা একটা টাচ লাগছে। আর ওই অ্যাঙ্গেলটা নিয়ার পারফেক্ট। আমি একটা কথা বলি, দেখো, আমরা যতই হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে নেইমারের সাথে মিলাই না কেন, রদ্রিগো ইজ দ্য গায় যে কিনা প্রত্যেকটা ম্যাচের মধ্যে এতটুকু ফ্লুয়েন্সি আনে কনসিস্টেন্সি, যে জিনিসটা রদ্রিগো ম্যাচের মধ্যে দেখায়। তুমি রদ্রিগো সেকেন্ড গোলটার কথা তুমি চিন্তা করো, সেখানে একটা তার সাথে তার একটা অসাধারণ কানেকশন জুড বেলিংহামের সাথে। সে বল দিছে নিচে, জুড একটা ব্যাক হিল করছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইম্পসিবল অ্যাঙ্গেল থেকে একটা মানে অস্থির একটা গোল দিছে। ঠিক আছে, ফাইন। আমরা এই জিনিসটা দেখা পর্যন্ত উই ওয়ার লাইক গোয়িং গুড, আচ্ছা ঠিক আছে, রদ্রিগো গোস একবার ডান সাইড থেকে গোল দিচ্ছে, একবার বাম সাইড থেকে গোল দিচ্ছে। আর তুমি সিনক্রোনাইজেশনটা চিন্তা করো মাদ্রিদের, যে একটা টাইম পর্যন্ত আমরা যেখানে দেখতে পারতেছিলাম যে এমবাপ্পে খেলবে লেফটে, না রাইটে খেলবে, না ওইদিকে ভিনিসিয়াস জুনিয়রটা হলে কোথায় খেলবে, এরকম যখন কোশ্চেন অ্যারাইজ হইতেছিল, সেখানে আমরা এখন দেখতে পারতেছি কি, যে এই দুইটা প্লেয়ার, এই দুইটা ইম্পর্টেন্ট স্টারডমওয়ালা প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে টিমের মধ্যে থাকার পর রদ্রিগো গোস ও শিফট করে লেফট সাইডে, এবং ওইখান থেকে এই ধরনের গোলগুলা করে। মানে টিমের সিনক্রোনাইজেশন এখন ওই পর্যায়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো একটা মোমেন্টে যদি ভিনিসিয়াসকে হচ্ছে কি মাঝখানে থেকে, এমবাপ্পে যদি রাইটে থেকে রদ্রিগোকে লেফটে যাওয়া লাগতে পারে, দেন ইটস ফাইন। আবার কখনো কখনো ভিনিসিয়াস লেফটে থাকতেছে, সেন্ট্রালে থাকতেছে, আবার ওয়াইডে যাইতেছে রাইট সাইডে, আবার কখনো কখনো এমবাপ্পে সেম কাজটা করতেছে, এমবাপ্পে ফল ব্যাক করতেছে। তো ওভারঅল তুমি চিন্তা করতে গেলে, দিস ইজ আ গেম, দিস ইজ আ টিম যাদের পোটেনশিয়াল আছে যে প্রত্যেকটা ম্যাচে গিয়ে 5টা গোল মাইরে আসবে। এবং তারা বার্সার সাথে হারার পরে মোটামুটি এই কাজটাই করতেছে, লাস্ট 2 গেমে তারা হচ্ছে গিয়ে 5টা গোল মারছে। তারপর যদি আমরা হচ্ছে কি এমবাপ্পের গোলটার কথা বলতে চাই, দেখো এমবাপ্পে থ্রু আউট লাস্ট 5 ম্যাচেস যথেষ্ট ভালো পারফর্ম করছে। শুধু লাস্ট 5 ম্যাচেস না, এমবাপ্পে যখন প্রেস কনফারেন্সে আইসা বলছে যে আচ্ছা ঠিক আছে, সামথিং নিডস টু বি চেঞ্জ, ঠিক আছে, তারপর থেকে ওর পারফরমেন্স চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই ম্যাচে এমবাপ্পে টোটালি ফ্লারিশ করেনি, টোটালি ইট ওয়াজ নট হিজ গেম। কারণ জিনিসটা আমার কাছে মনে হয় যে স্বাভাবিক, কারণ যেই সেট আপে সাউথবার্গ খেলতে নামছে 4-4-2, যেটা কিনা ভালোই হার্ড একটা সেন্টার ফরওয়ার্ডের জন্য ইন বিটুইন দ্য লাইন্সে জায়গা বের করা, আবার ওয়াইডে জায়গা বের করা, যেখানে আমরা দেখতে পারতেছি যে তারা পুরো জিনিসটা এতটা কম্প্যাক্ট রাখছে যে তুমি ইন বিটুইন দ্য লাইন্সের মাঝখানে বা প্লেয়ারদের ওই ছোট ছোট হোলগুলোর মাঝখানে খুব বেশি জায়গা বের করতে পারবে না। তো এমবাপ্পে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা ওর জন্য একদম পারফেক্ট, একদম মনে করো যে ওর ফুল ফ্লেজড গেম ছিল না। বাট দেন এগেন তুমি চিন্তা করো, একটা প্লেয়ার অ্যাট হিজ বেস্ট নাই, একটা প্লেয়ার ওর বেস্ট ফুটবল খেলতেছে না, স্টিল হি এন্ডস আপ স্কোরিং আ গোল।
ঠিক আছে? যে ভালো ম্যাচ যাইতেছে না, আমি একটা গোল করছি। আমার যদি হচ্ছে গিয়ে ভালো ম্যাচ যাইতো দেন আমি আরো বেশি গোল স্কোর করতে পারতাম। তো একটা প্লেয়ারের যদি ক্যালিবারই এটা থাকে যে ভালো ম্যাচ না, খারাপ ম্যাচেও ও হচ্ছে গিয়ে গোল স্কোর করতে পারবে, দেন একটা টিমের আর কি দরকার যে এইরকম একটা প্লেয়ার তোমার টিমের মধ্যে আছে। এখন এইরকম প্লেয়ারের যখন কথা আমি বলতেছি, দেখো ভিনিসিয়াস জুনিয়রের জন্য আজকের গোলগুলো ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্লেয়ারটা আমি বলবো যে গত 5 ম্যাচ ধরে, গত 5 ম্যাচ বাদ দাও, গত 10 ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট এমন কতগুলা ম্যাচ আছে যেখানে সে আসছে, হাসছে, খেলছে, ঝগড়া করছে, কথা বলছে, চলে গেছে। ঠিক আছে? ওর এফোর্ট মাঠের মধ্যে দেখা যেতেছিল না, জিতার ইচ্ছা সেটা মাঠের মধ্যে দেখা যেতেছিল না। 2025 সালে, শুধুমাত্র 2025 সালে ও অলরেডি 3 বার সাসপেন্ড হয়ে গেছে। অলরেডি 3 বার সাসপেন্ড হয়ে গেছে, উইচ ইজ হিলারিয়াস। ওর ক্যালিবারের, ওর কেপাবিলিটির একটা প্লেয়ার যে কিনা দি বেস্ট অ্যাওয়ার্ড পাইছে কয়েকদিন আগে ওয়ার্ল্ডে, গত সিজনে যাতা করছে, এর আগের সিজন যাতা করছে। ওর ক্যালিবার আছে যে যে কোনো টিমের সাথে যাতা করার। এরকম একটা প্লেয়ার এরকম ফুটবল খেলতেছে জাস্ট বিকজ অফ হিস অ্যাটিটিউড। ঠিক আছে? তো ওর জন্য এইরকম গোল পাওয়া ওয়াজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এইখানে ওর জন্য সাহায্যের হাত বাড়ায় দিয়েছে লুকা মডরিচ। লুকা মডরিচ যে কিনা আসছে, ওকে ওর ফার্স্ট গোলে অ্যাসিস্ট করছে, এন্ড ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল গোল। লেফট হ্যান্ড সাইডে ও হচ্ছে গিয়ে দুইটা প্লেয়ার পিক করছে, দুইটা প্লেয়ারকে টেক অন করছে এবং বলটা জালের মধ্যে পাঠাইছে। আমরা যদি সেকেন্ড গোলের কথা বলতে চাই, সেকেন্ড গোলটা মাদ্রিদের আমি বলবো যে আজকের দিনে আফটার দ্য রদ্রিগোস গোল ওয়াজ দ্য বেস্ট গোল। কারণ তুমি চিন্তা করতে যাও, একটা টিম যখন ফ্লুয়েন্টলি খেলতেছে, কার্লো আনচেলত্তি যেই কোচ, সে হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন করায় না, বাট দেন এগেন ও এই ম্যাচের মধ্যে সাবস্টিটিউশন করতেছে 60-65 মিনিটসে। জুড বেলিংহাম বসতেছে, স্তানি সেবায়োস বসতেছে। ওরকম টাইমে যখন হচ্ছে গিয়ে এরকম একটা ট্রানজিশনাল মোমেন্ট আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রামন হচ্ছে গিয়ে আসছে সেন্টার ব্যাক হিসাবে, রাউল আসেন্সিও শিফট হয়ে গেছে। আমার কাছে যেটা খুব ফ্যাসিনেটিং লাগছে, আচ্ছা ঠিক আছে, কার্লো আনচেলত্তি ইন ম্যাচ টুইক্স করতেছে, যেটা কিনা আমরা ইউজুয়ালি দেখি না। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেদে ভালভার্দে উপরে উঠছে, ফেদে ভালভার্দে বলটা ক্যারি করছে, অ্যাসিস্টেড হিম, যেখানে একটা অস্থির বডি ফেন্ট, যেটা কিনা ভিনিসিয়াস থেকে খুব বেশি বেশি এক্সপেক্টেড। ঠিক আছে? খুব বেশি এক্সপেক্টেড যে ভিনিসিয়াস খেললে তো এগুলাই খেলবে, আর কি খেলবে। সেখান থেকে সে হচ্ছে গিয়ে 5 নম্বর গোলটা বাড়ি করছে। এখন যদি আমরা প্লেয়ারদের কথা বলতে চাই, ভাই দেখো, আমার কাছে মনে হয়েছে যে দিস ওয়াজ আ ভেরি ফাইন গেম ফ্রম ফেদেরিকো ভালভার্দে রাইট ব্যাক পজিশনে। দেখো, আমি যদি একটা লেফট উইঙ্গার হই, আমি না, ধরো যে কেউ একটা লেফট উইঙ্গার হইছে, ওর সামনে যদি ফেদেরিকো ভালভার্দে থাকে ওই রাইট ব্যাক পজিশনটাতে, ঠিক আছে, ওর মারে ফোন দেওয়া উচিত, ওর বাসায় ফোন দেওয়া উচিত যে না আমি যাব না, আমার এখানে ভয় করতেছে। কারণ ফেদেরিকো ভালভার্দে ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা তোমাকে, তুমি যদি ওকে ওয়ান অন ওয়ানে বিট করো, ও তোমাকে আইসা ট্র্যাক ব্যাক কইরা আইসা দইরা নামায়া হচ্ছে বল ইন্টারসেপ্ট করবে, ও তোমাকে যাইতে দিবে না। আর ফেদেরিকো ভালভার্দের এরকম একটা গেম ছিল। রাউল আসেন্সিওর ভেরি ডিসেন্ট পারফরমেন্স। এই প্লেয়ারটা যত টাইম যেতেছে তত ইভলভ করতেছে, ইভলভ এতটা ফাস্ট হইতেছে, সেটা না আমরা কারোর সাথে কম্পেয়ার করার জন্য না ট্র্যাক রাখতে পারতেছি না। কারণ আমাদের টিমে প্লেয়ার আসেই বা কয়টা, তুমি রুডিগারের বাদ দাও, টিমের মধ্যে সেন্টার ব্যাকই নেই। ঠিক আছে? তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এই প্লেয়ারটা যে পরিমাণ ইভলভ করতেছে সেটা আমরা নিজেরাও হচ্ছে রিয়েলাইজ করতে পারতেছি না। উই ক্যান টক অ্যাবাউট রুডিগার, ভেরি ডিসেন্ট পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স, নো নাথিং স্পেশাল, নাথিং ফ্রাস্ট্রেটিং, যেমন আছে অমনি। ঠিক আছে? ফার্ল্যান্ড মেন্ডি আমার কাছে মনে হয় যে গত 2 ম্যাচে ভালো পারফর্ম করার পরে ফ্রান গার্সিয়া স্টার্ট করা উচিত ছিল চ্যাম্পিয়ন্স লিগে। ফ্রান গার্সিয়া এই ম্যাচের মধ্যে থাকলেও ওর আউটপুটটা আরো বেশি থাকতো, কারণ লাস্ট ম্যাচেও আমরা যে জিনিসটা দেখতে পারছি, ফ্রান গার্সিয়া ওয়াজ দ্য গাই যে কিনা ম্যাচের মধ্যে অনেক ভরপুর ইনপুট রাখতেছে। ফার্ল্যান্ড মেন্ডি ইজ সামওয়াট অফ এই ম্যাচের মধ্যে মাদ্রিদের সবচেয়ে খারাপ প্লেয়ারগুলোর মধ্যে একটা। আমি যদি দানি সেবাসের কথা বলতে চাই, ভাই দানি সেবাস আগের ম্যাচটা যেভাবে রান করছে, দিস ওয়াজ নট হিজ গেম, বাট দেন এগেন হি প্লেড ডিসেন্ট। ইফ ইউ টক অ্যাবাউট লুকা মডরিচ, ভাই একটা প্লেয়ার ম্যাচের মধ্যে 140টার উপরে টাচ নিছে, একটা প্লেয়ার 140টার উপরে টাচ নিছে 39 বছর বয়সে। ঠিক আছে? এর মধ্যে 113টা কি 18টা পাস কমপ্লিট করছে, উইচ ইজ হিলারিয়াস যে একটা প্লেয়ার কেমনে পারে। ঠিক আছে? আজকে তোমার কাছে মনে হইতেছে যে আচ্ছা ঠিক আছে, মাহি আজকে আইসা অনেক কথা বলতেছে, মাদ্রিদের ব্যাপারে অনেক সুনাম গাইতেছে, বাট দেন এগেন তুমি চিন্তা করো যে এই ধরনের পারফরমেন্স, এই ধরনের সিঙ্ক্রোনাইজেশনের জন্যই আমরা অপেক্ষা করি, অন্য কোনো কিছু না। ঠিক আছে? মাদ্রিদের ডিফেন্স কাজ করতেছে না, বাট মাদ্রিদের মিডফিল্ডার একটা কাজ করে আসছে। এই ধরনের প্লেয়ার, এই যে একটা প্লেয়ার ক্যালিবার সেট করে যাইতেছে ইয়াং প্লেয়ারদের জন্য, সেইটাই তো মানে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা। তুমি জুড বেলিংহামের কথা চিন্তা করতে চাও, জুড বেলিংহাম গোল না পাইলে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, কিন্তু গেমটা জুড বেলিংহামই রান করে। ওর 2টা অ্যাসিস্টের কথা বাদ দাও, ও যে পরিমাণ বল ক্যারি করছে এই ম্যাচের মধ্যে প্রথম 20 থেকে 25টা মিনিট মনে হয়েছে যে ভিনিসিয়াস দৌড়াইতেছে না, এমবাপ্পে দৌড়াইতেছে না, আমরা যে সামনে থেকে একটা প্রেস করব বা আমার কোন একটা প্লেয়ার ট্র্যাক ব্যাক করা লাগবে, কেউ দৌড়াইতেছে না। কিন্তু জুড বেলিংহাম ইজ অলওয়েজ দ্যাট গাই যে কিনা ট্র্যাক ব্যাকও করতেছে, যে কিনা বলও ক্যারি করতেছে, যেখানে এমবাপ্পে দাঁড়ায় আছে, যেখানে ভিনিসিয়াস রদ্রিগো দাঁড়ায় আছে, যে আচ্ছা ঠিক আছে বলটা আমার কাছে আসবে, বলটা আমার কাছে নিয়ে আসতেছে কি, ইটস জুড বেলিংহাম। ওর প্রত্যেকটা ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট এতটা ইম্পর্টেন্ট। এন্ড ইফ উই টক অ্যাবাউট যে কার্লো আনচেলত্তি আজকে সেরা জিনিস কি করছে, সেটা হচ্ছে কি ওরে রেস্ট দিছে।
সেটা হচ্ছে গিয়ে দেখছে যে ভিনিসিয়াস হয়তো নেক্সট ম্যাচ থাকতেছে না, ও ফুল ম্যাচ খেলুক, আমি অন্য সব প্লেয়ার বসাই দিয়ে আর সেই জিনিসটা করছে এবং দ্যাট গেভ আস রেজাল্টস। ঠিক আছে, যে জিনিসটা অস্থির। আমরা রদ্রিগোর কথা বলতে চাই ভাই, রদ্রিগোকে সবসময় আন্ডাররেটেড বলি, প্যারা নেই। রদ্রিগোকে সবসময় আন্ডাররেটেড বলি, ও যদি আন্ডাররেটেড হয়ে এরকম পারফরমেন্স দেয়, কার প্যারা আছে? কার প্যারা আছে? কোনো টিমের কোনো প্যারা নেই। ইফ উই টক অ্যাবাউট কিলিয়ান এমবাপ্পে, এমবাপ্পে নিজের ফ্লোতে আছে, যদিও বেস্ট ম্যাচ ছিল না, বাট হি ইজ দেয়ার। হি ইজ দেয়ার, ওর প্রেজেন্সটা মাঠের মধ্যে বোঝা যেতেছে। ওর যে গোল সেলিব্রেশন ছিল না, এটা দ্যাট ইজ সামথিং, দ্যাট ইজ সামথিং। আচ্ছা ঠিক আছে, ভালো ম্যাচ যাইতেছে না, স্কোরটা গোল, প্যারা নাই, প্যারা নাই, সামনে ম্যাচে ভালো খেলবো। আমরা ভিনিসিয়াসের কথা বলতে গেলে, ভিনিসিয়াসকে আমরা সামনের সপ্তাহে ঠিক মতো দেখতেও পারবো না। ঠিক আছে, আর এই প্লেয়ারটা সামনের সপ্তাহে ঠিক মতো থাকবে না, কারণ আজকে ম্যাচের মধ্যে ডাইভ মারছে, যদিও আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ডাইভ ছিল না, ইন্টেনশনাল ছিল না। যদি ইন্টেনশনাল হয়েও থাকতো, ভাই রেফারি কুড হ্যাভ বিন সফটেন, যেটাও কিনা প্যারা নেই। ভিনিসিয়াস হচ্ছে গিয়ে যখন সাসপেনশন থেকে আসবে, তখন ওর মাথায় ওই রিয়েলাইজেশনটা আসবে যে আমি কিছু ঝগড়া করতে পারবো না। দ্যাটস ইট, দ্যাটস ইট। আর এই ম্যাচের মধ্যে বলার মতো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট ক্রুশাল পয়েন্ট যদি তোমার কাছে মনে হয় যে আমি মিস করে যাইতেছি, তাহলে তোমরা অফকোর্স আমাকে কমেন্টে জানাইতে পারবা। আর যদি আমরা সেই জিনিসটাও না হয়, অফকোর্স উই ক্যান টক অ্যাবাউট ম্যানচেস্টার সিটি ভার্সেস পিএসজি। ভাই একটা ম্যাচ পিএসজি 55 মিনিটের পরে 4টা গোল দিছে। 55 মিনিটের পরে 4টা গোল দিছে, যেখানে মনে হচ্ছিল সিটি 2-0 আগায় আছে, সিটি সেফ আছে, সিটি আগায় যাবে। কিন্তু পিএসজি এটা কি ধরা দিয়ে দিল, নাও দে আর অন দ্য ভার্জ অফ গেটিং কিকড আউট ফ্রম ইউসিএল। তুমি চিন্তা করতে পারতেছো চ্যাম্পিয়ন্স লিগে এবার কি কি হইতেছে। সো ইয়েস গাইস, আমরা সিটির ম্যাচটা নিয়ে হয়তো অন্যভাবে কথা বলবো, হয়তো নট ইন দিস ভিডিও, নট ইন ডেসক্রিপশন, বাট ইয়েস, উই অফ কোর্স উইল টক অ্যাবাউট সিটিজ গেম। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।